জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী 2000 বীর মুক্তিযোদ্ধার বয়স 50-এর নিচে। কেমনটা লাগে? এই তথ্য আপনারা পেয়েছেন নিশ্চয়ই, প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। স্বাধীনতার যেখানে 50 বছর, সেখানে মুক্তিযোদ্ধার 2000 মুক্তিযোদ্ধার বয়স 50-এর নিচে কিভাবে হয়? তার মানে এখানে গন্ডগোল। এর মধ্যে কিছুদিন আগে নিউজ দেখেছেন, প্রায় 8500 মুক্তিযোদ্ধার সনদ ভুয়া, সে খবরও আপনি পড়েছেন। এই প্রসঙ্গটা কেন আবারও টানছি, গতকাল দেখেছেন আপনারা যে কোটা সংস্কারের যে আন্দোলন ছিল, সংস্কার করার জন্য, কোটা প্রথা বাতিল করার জন্য, সেখানে মুক্তিযোদ্ধার কোটা ছিল, নানান ধরনের কোটা মিলে 56% কোটা, আর বাকি 44% মেধাবী। সেটা কোন কোটা? সেটা আবার আলগাপাতির কোটা আছে, অর্থনৈতিক কোটা আছে, টেলিফোনের কোটা আছে, নানানভাবে কোটা কোটা করে মেহনতি সত্যিকারের মেধাবী, নিরীহ মেধাবী, যারা আলগাপাতি নাই, যার মামু নাই, টেলিফোন দেওয়ার নাই, যার কোনো কোটা নাই, সে চাকরি পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তো সেটা নিয়ে অনেক আন্দোলন ছিল 2018-তে। পরবর্তীতে এটা মোটামুটি সংস্কার চেয়েছিল তারা, পরবর্তীতে বাতিলই করে দেওয়া হয়। কিন্তু এখন আবার এটা উঠে এসেছে। মুক্তিযোদ্ধার সন্তানদের একটা রেট ছিল, এটার পরিপ্রেক্ষিতে এখন রায় এসেছে, আবারও এটা বহাল তবিয়ত। আর এখন আবার খেপে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের ছাত্ররা, ছাত্রীরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে একত্রিত হচ্ছে। মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান, ওনাদের বিশেষ ত্যাগ আজকের বাংলাদেশ। কিন্তু তাদের সেই বীরত্বের সে লড়াইটাকে পুঁজি করে তাদেরই উত্তরাধিকার, তাদেরই পরের প্রজন্ম সেটাকে বড়াই করে সেই সার্টিফিকেটের ভার নিজেরা বহন করে তারাও বিভিন্ন সুযোগ সুবিধায় কোটা প্রথায় চলে যেতে যাচ্ছে বিভিন্ন আসনে। আর সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা। তারা তাদের প্রশ্ন, তোমার বাবা এদেশের জন্য অবদান রেখেছে, বীরত্বের লড়াই করেছে, তুমি সেই সার্টিফিকেট নিয়ে বড়াই না করে তুমি তোমার নিজ গুণে, নিজ কর্মে, নিজ মেধায় আমাদের সাথে লড়াই করতে আসো। তারপর যোগ্যতা অনুযায়ী, মেধার সত্যিকারের পারফরমেন্স অনুযায়ী তুমি তোমার জায়গায় বসো, তোমার বাবার সার্টিফিকেটের দোহাই না দিয়ে। এই হচ্ছে লড়াই। তো মুক্তিযুদ্ধ যে ভুয়া আছে, এটা 100% সত্য। এই রিপোর্টই তো বলে প্রথম আলোর যে 2000 মুক্তিযোদ্ধা বয়স 50-এর নিচে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী। তাহলে এই 2000-এর কয় হাজার ভুয়া? ঠিক এইভাবে বহু আছে। আবার সত্যিকারে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা গ্যাজেট অন্তর্ভুক্ত হতে পারেনি। এমনও আছে জেলা উপজেলায় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার সত্যতা যাচাই পূর্বক গ্যাজেট অন্তর্ভুক্ত করা, ওখানে আলগাবাতির খেলা চলে। এমন রিপোর্ট আপনি আমার সোনার বাংলায় দেখেছেন। না দেখে থাকলে আপনি অন্য গ্রহের বাসিন্দা, আমি দেখেছি। তো বিতর্ক আছে না? আছে বিতর্ক। সত্যিকার অর্থে এখনো মুক্তিযুদ্ধের তালিকা শিওর করা যায়নি নানান কারণে। আপনার দোষ আছে, আমার দোষ আছে, কর্তৃপক্ষের দোষ আছে, আলগাবাতির দোষ আছে। সেই জায়গায় ওই কোটা প্রথা আইসা অনেক ভুয়া মুক্তিযোদ্ধা শুধু তার সন্তানদেরকে, তার উত্তরাধিকারদেরকে এই সুবিধা দেওয়ার জন্য ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় তাকে প্রবেশ করায় শেষ বয়সে মরে যাচ্ছে। কারণ তাদের একটা সিস্টেম করে দিয়ে গেল, আর এই সিস্টেমের সুযোগে অন্য মেধাবীরা হারিয়ে যাচ্ছে, বানের জলে ভেসে যাচ্ছে, হতাশায় নিমজ্জিত হচ্ছে। আজকে ওই কোটা প্রথা যেহেতু আবার উঠে আসছে, তাই মুক্তিযোদ্ধার ওই রিপোর্টটা সহ আবার অ্যানালাইসিস করতে বাধ্য হলাম। আবারও সম্মান জানিয়ে বলছি মুক্তিযোদ্ধাদেরকে, ওনারা এদেশের বীর সন্তান, সত্যিকারের মুক্তিযোদ্ধার কি ভুয়া নকলগুলো না, তাদের প্রতি সম্মান থাকবে। কিন্তু তাদের উত্তরাধিকার, তাদের সন্তানদের প্রতি আমার বিনয়সিত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মেধার যোগ্যতার লড়াই করুন, লড়াই করে আপনারা আপনাদের বাবার বীরত্ব গাথার ইতিহাসকে আরো উজ্জ্বল করুন। কিন্তু বাবার সেই বীরত্বের লড়াইয়ের সার্টিফিকেটকে আপনি বড়াই হিসাবে বহন করে লড়াই কম করে আসনে বসতে চাইলে সাধারণ ছাত্রছাত্রী বাধা দিবে, এটা স্বাভাবিক। আল্লাহ হাফেজ।